হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এর আগে আমরা শুধুমাত্র স্পোকেন ইংলিশ সেন্টেন্স জেনেছি, কিন্তু আজ থেকে আমরা বেসিক ইংলিশ গ্রামারগুলোও জানবো। কারণ গ্রামার যদি না জানি তাহলে কিন্তু আমরা ইংরেজিকে ভালোভাবে শিখতে পারবো না। আমরা হয়তোবা গ্রামার না জেনে কথা বলতে পারবো, কিন্তু ইংরেজিকে ভালোভাবে শিখতে গেলে, ইংরেজি ভালোভাবে জানতে গেলে কিন্তু আমাদেরকে মোটামুটিভাবে গ্রামারটাকে জানতে হবে। আজকে আমরা জানবো পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ কাকে বলে, কয় প্রকার এবং কি কি, সেই নিয়ে আজকে আলোচনা করব। পার্টস অফ স্পিচ, একে বাংলায় বলা হয় পদ প্রকরণ। প্রথমে আমরা জানবো পার্টস অফ স্পিচ কাকে বলে। পার্টস অফ স্পিচ কথার অর্থ হচ্ছে বাক্যের অংশসমূহ। সেন্টেন্সে ব্যবহৃত প্রতিটা শব্দ ভিন্ন ভিন্ন কাজ সম্পন্ন করে। একটা সেন্টেন্সে বিভিন্ন শব্দ থাকে, সেই শব্দগুলো কিন্তু বিভিন্ন রকম কাজ করে। প্রতিটা শব্দ কিন্তু একই রকম কাজ করে না, এক একটা শব্দের কাজ এক এক রকম। সেই জন্য এখানে বলা হয়েছে যে সেন্টেন্সে ব্যবহৃত প্রতিটা শব্দ ভিন্ন ভিন্ন কাজ সম্পন্ন করে। এই কাজ অনুযায়ী সেন্টেন্সকে যেসব ভাগে ভাগ করা হয় সেগুলোকে বলা হয় পার্টস অফ স্পিচ। সেগুলোকে কি বলা হয়? সেন্টেন্সের পার্ট অফ স্পিচ। এখানে একটা উদাহরণ দেখো, তাহলে বুঝতে পারবে। সি ইজ ভেরি বিউটিফুল। এখানে কিন্তু একটা সেন্টেন্স রয়েছে, এখানে শুধুমাত্র একটা শব্দ নয়, এখানে সি একটা আলাদা শব্দ, ইজ একটা আলাদা শব্দ, ভেরি একটা আলাদা শব্দ, বিউটিফুল আলাদা শব্দ। এগুলোর প্রতিটা কিন্তু আলাদা আলাদা কাজ করেছে। সি এর কাজ আলাদা, ইজের কাজ আলাদা, ভেরির কাজ আলাদা, বিউটিফুলের কাজ আলাদা। এবং সিটা এখানে কিন্তু প্রোনাউন, আর ইজটা হচ্ছে এখানে ভার্ব, আর ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব, আর বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে প্রতিটা ওয়ার্ড বা শব্দ এখানে কিন্তু আলাদা আলাদা কাজ করছে, একই কিন্তু কাজ করছে না। তাহলে এখানে কি বলতে পারি আমরা? এই সেন্টেন্সের প্রতিটা শব্দকে বা অংশকে আমরা আলাদা আলাদাভাবে কি বলতে পারি? পার্টস অফ স্পিচ বলতে পারি। এই প্রতিটা শব্দকে আমরা কি বলতে পারি? সেন্টেন্সের পার্টস অফ স্পিচ। তাহলে আশা করি বুঝতে পেরেছো তোমরা। এবার আমরা জানবো পার্টস অফ স্পিচ কয় প্রকার ও কি কি। পার্টস অফ স্পিচ 8 প্রকার। চলো দেখে নিই প্রকারগুলো, ভাগগুলো। যথা 1 নাম্বার হচ্ছে নাউন, নাউনের বাংলা অর্থ বিশেষ্য। 2 নাম্বার প্রোনাউন, যার বাংলা অর্থ সর্বনাম। 3 নাম্বার হচ্ছে ভার্ব, যার বাংলা অর্থ ক্রিয়া। 4 নাম্বার হচ্ছে অ্যাডভার্ব, যার বাংলা অর্থ ক্রিয়া বিশেষণ। 5 নাম্বার হচ্ছে অ্যাডজেক্টিভ, যার অর্থ বিশেষণ। 6 নাম্বার প্রিপজিশন, যার অর্থ হচ্ছে পদান্বয়ী অব্যয়। 7 নাম্বার কনজাংশন, যার অর্থ সংযোজন অব্যয়। 8 নাম্বার ইন্টারজেকশন, যার অর্থ বিস্ময়সূচক অব্যয়। আমি কিন্তু এই ক্লাসের ডিটেলসে আলোচনা করিনি, আমি শুধুমাত্র এই ক্লাসে পার্টস অফ স্পিচ কাকে বলে, কয় প্রকার ও কি কি, এইগুলো নিয়ে আলোচনা করছি। এর পরবর্তী ক্লাসে আমরা প্রতিটা পার্ট অফ স্পিচের প্রতিটা ভাগকে আলাদা আলাদা করে আলোচনা করব। নাউনের জন্য একটা ক্লাস, প্রোনাউনের জন্য একটা ক্লাস, এইভাবে প্রতিটা ভাগকে আলাদা আলাদা করে ক্লাসে আলোচনা করব, যাতে তোমরা সম্পূর্ণ ধারণা পাও, সম্পূর্ণ বুঝতে পারো। আজকে শুধুমাত্র পার্টস অফ স্পিচের মোটামুটি একটা ধারণা দিলাম।